ওরা অনেক ইনস্টলমেন্ট পেমেন্ট প্ল্যানও দিয়ে থাকে। যখন কোনোভাবেই ওরা ট্যাক্স পেয়ারের মনোযোগ আকর্ষণ করতে পারে না, তখন তারা এসে ট্যাক্স ওয়ারেন্ট ইস্যু করে। ট্যাক্স ওয়ারেন্ট কি, এটা কেন ইস্যু হয়, এটা রিজলভ না করলে কি কি হতে পারে? ওয়ারেন্ট যদি থেকে যায়, আলটিমেটলি এটা কিন্তু লেভি প্রপার্টির উপর আসে, অথবা আপনি যেখানে কাজ করছেন আপনার পেরোলের উপর আসতে পারে, অথবা আপনার ব্যাংকে যদি টাকা থাকে সেখানেও ওরা ফ্রিজ করতে পারে অ্যাকাউন্টকে। ওরা কিন্তু একটা স্যাটিসফ্যাকশন নোট দিয়ে থাকে, সেটাকে আপনাকে কিন্তু খুব সাবধানে মেনটেন করতে হবে। জেনিফ হাসান একটি প্রশ্ন করেছেন, ট্যাক্স ওয়ারেন্ট কি, এটা কেন ইস্যু হয়, এটা রিজলভ না করলে কি কি হতে পারে? ধন্যবাদ জেনিফ হাসান। ট্যাক্স ওয়ারেন্ট আমরা যারা মোস্ট ট্যাক্স ওয়ারেন্ট আমি দেখেছি স্টেট ইস্যু করে, এবং নিউ ইয়র্ক স্টেট খুব কমনলি একটা আউটস্ট্যান্ডিং ট্যাক্স বিল, যদিও অনেক দিন তারা চেষ্টা করেছে নানাভাবে ট্যাক্স পেয়ারের সাথে কন্ট্যাক্ট করতে, এটাকে রিজলভ করতে, এবং ওরা অনেক ইনস্টলমেন্ট পেমেন্ট প্ল্যানও দিয়ে থাকে। যখন কোনোভাবেই ওরা ট্যাক্স পেয়ারের মনোযোগ আকর্ষণ করতে পারে না, তখন তারা এসে ট্যাক্স ওয়ারেন্ট ইস্যু করে। এবং ট্যাক্স ওয়ারেন্ট ইস্যু হলে আমি সাধারণত সকলকেই বলে থাকি ওই পর্যন্ত যাওয়ারও দরকার নেই। যদি কোনো কারণে লেটার মিসিং হয়ে থাকে অথবা কোনো কারণে যোগাযোগ হয়নি, ট্যাক্স ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, এইটাকে ইমিডিয়েট রিজলভ করেন। রিজলভ করার অনেকগুলো পদ্ধতি আছে। আপনি সিম্পল ফোন করে নিজেই একটা ইনস্টলমেন্ট প্ল্যান ওদের সাথে শুরু করতে পারেন, ওরা ওয়ারেন্টটা উঠিয়ে নেবে। ওয়ারেন্ট যদি থেকে যায়, আলটিমেটলি এটা কিন্তু লেভি প্রপার্টির উপর আসে, অথবা আপনি যেখানে কাজ করছেন আপনার পেরোলের উপর আসতে পারে, অথবা আপনার ব্যাংকে যদি টাকা থাকে সেখানেও ওরা ফ্রিজ করতে পারে অ্যাকাউন্টকে। তো অতএব উচিত হবে ইমিডিয়েটলি ওদের সাথে যোগাযোগ করেন, সেখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, তাদের সাথে কথা বলে এটা যদি আপনার কিছু বলার থাকে এবং আপনি মনে করেন যে এটাকে রিডিউস করা সম্ভব, ওরা যেই লায়াবিলিটি বলছে সেখানে কোনো ভুলভ্রান্তি আছে, আপনি কথা বলেন, অথবা আপনি যে কোনো ট্যাক্স প্রফেশনালের সাহায্য নেন, তারা আপনাকে হেল্প আউট করতে পারবে। নিউ ইয়র্ক স্টেট ট্যাক্সেশনের সাথে যোগাযোগ করে অথবা এনি ট্যাক্স অথরিটির সাথে কথা বলে আপনার লায়াবিলিটিকে কমিয়ে আনতে এবং আপনার ওয়ারেন্টটাকে স্যাটিসফাই করতে হবে আপনাকে যে কোনোভাবে হোক। এবং আপনি স্যাটিসফাই করার পর ওরা কিন্তু একটা স্যাটিসফ্যাকশন নোট দিয়ে থাকে, সেটাকে আপনাকে কিন্তু খুব সাবধানে মেনটেন করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একটা অ্যাসেসমেন্ট আইডির এগেনস্টে আপনি স্যাটিসফ্যাকশন নোট পেয়ে গেছেন বছরখানেক আগে, বছরখানেক পর ওই অ্যাসেসমেন্ট আইডিতে আবার আরেকটা লায়াবিলিটি অথবা কিছু একটা এসে আপনাকে নক করছে। তো আপনার তখন উচিত হবে ওটা যদি আপনি সেফলি রাখেন, তো আপনি পরবর্তীতে যদি স্টেটের পক্ষ থেকে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাকে আপনি মোকাবেলা করতে পারবেন। তার মানে ওইটা রিজলভ না করলে এই ধরনের পরিণতি হতে পারে বললেন। জেনিফ হাসান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা আমাদের মূল আলোচনায় যাব, তবে যাওয়ার আগে আমাদের একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, আমরা তার টেলিফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজী হাফিজুর রহমান, বাফলো থেকে। জি, আমার প্রশ্ন, আমার বাফলো থেকে আমি মুভা বলে নিয়ে এসেছি, আমি বাইরে বিক্রি করতে চাই কি, তো আমি এখানে থাকি 3 বছর যাবত। তো আমার এটা কি ট্যাক্স পে করতে হবে, না কতদিন আমি ব্যাংকে টাকা রাখতে পারবো, ট্যাক্সের ঝামেলা না হয় আর কি? ভাই, এটা কি আপনার প্রাইমারি রেসিডেন্স ছিল? জি, জি জি জি। এবং আপনি 3 বছর ওই বাসাতে আছেন? জি। আপনি কত টাকায়, কিছু মনে না করলে, কত আপনার ক্যাপিটাল গেইন হয়েছে? আমি 70,000 দেখেছিলাম, এখন 163। এবং আপনি ম্যারিড ফাইলিং জয়েন্ট?
জি। ওকে, ভাই আপনার কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে না। টাকা আপনি ব্যাংকে রাখতে পারবেন, অথবা যেখানে খুশি যদি আরেকটা বাড়ি কিনতে চান কিনতে পারবেন, যেভাবে খুশি আপনি বিনিয়োগ করতে পারবেন। এবং আপনি প্রাইমারি রেসিডেন্স, রুলটা হচ্ছে গত 5 বছরের মধ্যে 2 বছর যদি এটা আপনার প্রাইমারি রেসিডেন্স হয়ে থাকে, তাহলে আপনি এই বাড়িটা বিক্রি করে ক্যাপিটাল গেইন আপ টু $500,000, ম্যারিড ফাইলিং জয়েন্ট হলে $5 লাখ, আর সিঙ্গেল হলে $2.5 লাখ আপনি কিন্তু বিনা ট্যাক্সে এটা আপনি রাখতে পারেন, ধরতে পারেন। এটা একটা বোনাস মানি, এটার উপরে আপনাকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে না। এবং দিস মানি যে অল ইয়ার্স আপনি ব্যাংকে রাখেন, যেখানে খুশি রাখেন, এটা নিয়ে আপনার কোনো দুশ্চিন্তার কারণ মানে আইআরএস কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, এটা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। হ্যাঁ, তবে ট্যাক্স ফাইলিং যখন করবেন, আপনার যে ক্যাপিটাল গেইনটা হয়েছিল প্রাইমারি রেসিডেন্স সেল করে, সেটা আপনি কিন্তু দেখাবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।